আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে। আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব নিবন্ধন লিখিত উত্তীর্ণ হলেই চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু। অর্থাৎ আপনি যদি এই 18তম নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু, এই বিষয়টা নিয়ে কথা বলাই হচ্ছে মূলত আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো আলোচনায় যাওয়ার পূর্বে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন মূল আলোচনায় চলে যাচ্ছি। প্রথমেই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে সেটা হচ্ছে NTRCA এর বর্তমান প্রেক্ষাপট কী, সে অনুযায়ী আপনার চাকরি হওয়ার সম্ভাবনা কতটুকু। প্রথমে এখানে আমরা একটা জিনিস দেখে নিই যে NTRCA এর মোট শূন্যপদের সংখ্যা কিন্তু 97,000 প্লাস। আপনারা নিশ্চয়ই দেখেছেন বিভিন্ন রকমের বিজ্ঞাপনের মাধ্যমে বা বিভিন্ন রকমের সোর্স থেকে দেখেছেন যে 97,000 প্লাস শূন্যপদ খালি রয়েছে। এখন এরপরে এই NTRCA একটা কাজ করেছে, কতগুলো সার্টিফিকেটের লিমিটেশন করে দিয়েছে। তা হচ্ছে 15, 16 এবং 17তম নিবন্ধনধারীরা যাদের সার্টিফিকেট আছে এরা একটা গণবিজ্ঞপ্তি দিয়েছে, সেখানে অ্যাপ্লাই করেছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে 15, 16 এবং 17তম যে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে চূড়ান্তভাবে এই সার্টিফিকেটধারীর সংখ্যা খুবই কম। তারপরে এখানে 20 থেকে 23,000 প্লাস এরকমের বা একটু বেশি বা কম হতে পারে, ঠিক আছে। সুতরাং এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 97,000 সার্টিফিকেট তারা পায়নি, সুতরাং ব্যাপক শূন্যপদ খালি রয়ে গেছে। সুতরাং এই যে 18তম নিবন্ধন পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন চূড়ান্তভাবে, তা আমি মনে করছি ইয়ার অফ লাক ফর ইউ, এটা আপনাদের একটা সৌভাগ্যের ইয়ার। তার মানে হচ্ছে আপনি যদি এই 18তম নিবন্ধন পরীক্ষায় অর্থাৎ লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন তাহলে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা থাকবে তা কিন্তু 90, 95, ইভেন তার চেয়েও বেশি। সুতরাং পরামর্শ হচ্ছে ডু মোর ইউ ডিড ইন দ্য পাস্ট। আপনি যে এফোর্ট চালিয়েছিলেন পেছনে তার থেকে অনেক বেশি এফোর্ট দিন এবং আপনি আপনার বেকারত্ব জীবনকে অন্তত এই থেকে একটি লাঘব নিয়ে নেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, পাশেই থাকবেন এই কামনায়। আল্লাহ হাফেজ।